মেয়ের আবদারে বানালাম আজকে রেস্টুরেন্ট স্টাইলের একটা খাবার। খানিকটা আলু সিদ্ধ নিলাম, তাতে 2 বাটি ময়দা, ধনেপাতা কুচি, কালো জিরে, এর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণের চিনি, নুন, আর রেস্টুরেন্ট থেকে যে চিলি ফ্লেক্সের পাউচগুলো নিয়ে আসি সেই চিলি ফ্লেক্সের পাউচ 2টো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ ভর্তি 1 চামচ বেকিং পাউডার। এবারে দিয়ে দেব সাদা তেল ময়মের জন্য, আর সাদা তেল যে চামচে দিলাম সেই চামচেই 2 চামচ দই। এই দিয়েই এবারে ময়দাটাকে মেখে নিতে হবে। এটা মাখার জন্য কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, জল ছাড়াই পুরোটাকে মাখতে হবে। আস্তে আস্তে করে দই দিয়ে পুরো ময়দাটাকে মেখে নিতে হবে। এটার নাম হচ্ছে আলু নানপুরি। এত সফট হয়, মুখে দিতে দিতে মিলিয়ে যায়, রেস্টুরেন্টও ফেল। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদিকে, একবার বানিয়ে দেখুন। মাখা হয়ে গেছে, এবারে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে একবার ওপর নিচ করে একটু মাখিয়ে নেব। এটাকে কিন্তু 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা কিন্তু রাখতেই হবে 10 থেকে 15 মিনিট। ব্যাস 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি, হয়ে গেছে। এবারে এই ময়দাটাকে একটু এপাশ ওপাশ করে নেব, দেওয়ার পরে একটা বড় করে নিচে কেটে নেব। যেরকম আমরা পরোটা বেলি ঠিক সেইভাবেই বেলে নেব। তবে আমি ময়দা ছড়িয়ে একটু বেলবো, আপনারা কেউ তেল দিয়ে বেলতে ভালোবাসলে তাও বেলতে পারেন, তবে আমি বলবো ময়দা দিয়ে বেলাই ভালো, জিনিসটা বেশ ভালো হয়, অত্যধিক তেল হয় না। এইভাবে বেলে নিতে হবে। এটা এত নরম হয় আর এত টেস্টি হয়, এটার সাথে কোনো তরকারি না লাগলেও, যদি না থাকে তাও চলে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমরা নানপুরিটাকে সেঁকে নেব। আমি না এখানে বাটার ব্যবহার করব, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে নানটা কিন্তু বাটারের সাথেই বেশি ভালো যায়, তাই না? আমার তো মনে হয় নান করতে গেলে বাটারই ব্যবহার করা ভালো সাদা তেলের থেকে। এইভাবে অল্প অল্প বাটার দিয়ে আমি নানপুরিগুলোকে সেঁকে নেব। আপনি যদি এটা আজকে একবার বানান, আমি গ্যারেন্টি দিচ্ছি বাড়ির লোক সবাই বলবে এটা রোজ বানান, এত ভালো হয়। আর সময় যে বেশি লাগে তা কিন্তু নয়, সময়ও খুব একটা লাগে না। ব্যাস এইভাবে প্রতিটা নানপুরি আমি ঝুপঝুপ করে ভেজে নেব। আমার বাড়িতে কিন্তু সবাই খাওয়ার জন্য লাইন দিয়ে আছে, আর বেশি সময় দেওয়া যাচ্ছে না, ঝুপঝাপ করে সব ভেজে নিলাম। এরপরে এত সুন্দর করে যখন নানপুরি বানালাম, একটু ডেকোরেশন করে স্টাইল না করলে হয়? আমি তাই একটু সুন্দর করে একটা ট্রেতে ডেকোরেশন করে নিচ্ছি। এগুলো এত নরম হয় কি বলবো, দারুণ সফট হয়, মুখে দিতে দিতে মিলিয়ে যায়। আপনারা আজকেই বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান যে কেমন হয়েছে। ছবি শুদ্ধ দিলে আরও ভালো হয়, বানানোটা দেখতে পাবো, আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে। এই পনিরটা কালকে করেছিলাম, সেই পনিরটাই আমি আজকে এই পরোটার সাথে চালিয়ে দিলাম। এরপর খেয়ে বলার পালা। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, টাটা।